রাস্তা দিয়ে যেতে পারে? কথা বলে দেখা। চোর চুরি করার পরে জেলখানায় ডাকাতের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে বন্ধু কোন কারণে এই জায়গায়? বলে চুরি করতে গিয়ে ধরা পড়লাম তাই। ডাক দিয়ে বলে বেটা চুরি করতে ধরা পড়ে মানুষ, ঠিক আছে কোনো টেনশন নেই, আমি ডাকাতের আসামি, এই জায়গার মধ্যে বসো, কেমন করে ডাকাতি করার লাগে তোমার ট্রেনিং দেওয়াবো। ডাকাত জেলখানায় যাওয়ার পরে মার্ডার কেসের আসামির সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে কি করে এই জায়গায়? বলে মানুষ কেটে মেরে এই জায়গায় তুমি? বলে ডাকাতি করতে। ডাক দিয়ে বলে বেটা ধন সম্পদ যা আছে নিতে গিয়ে ডাকাতি করতে সামনে যখন এসে মেরে দিতে পারোনি। বলছো তুমি মারার কায়দা কৌশল জানো না, এই জায়গার মধ্যে থাকো, কেমন করে মানুষ কাটা লাগে ফেলা লাগে আমি তোমারে শেখাবো। আজ বাংলার জেলখানাগুলো চোর যাওয়ার পরে ডাকাত বের হয়ে আসে, ডাকাত যাওয়ার পরে মার্ডার কেসে খুনের আসামিগুলো বের হয়ে আসতেছে। আর এই পৃথিবীর ময়দানে এরা বুক ফুলিয়ে রাস্তার ময়দানে উন্মুক্ত ময়দানগুলোর মধ্যে চলাচল করতে পারে, কিন্তু বাংলার মাটিতে আজ আলেমরা কোরআন থেকে হক কথা বললে কারাগার। এই পৃথিবীর ময়দানে আনাকিমুদ্দিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় যারাই আল্লাহর পথে লড়াই করে, দুনিয়ায় যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যশোরবাসী আপনি আপনার মাঝে ব্যাখ্যাটা দিয়ে গেলাম, আপনি খাতা কলমে লিখে নেবেন। এই পৃথিবীর ময়দানে ইসলামী আন্দোলন দুনিয়ায় যারা করে, ছাত্র শিবির দুনিয়ায় যারা করে, এই পৃথিবীর ময়দানে যুগে যুগে এদের উপরে তিনটা বাধা আসবে। প্রথম নাম্বারে জালিম যারা আছে ঠেকানোর জন্য সবার প্রথম জেলখানায় বন্দী করবে। আজ বিশ্বের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে।
তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত সরবদা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ও গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনীর সমাপনী দিবসের সভাপতির দায়িত্বে যিনি আছেন হাজারো আলেমের ওস্তাদ, যার শরীরের একটা লোমকূপের যোগ্যতা অর্জন করা এখন আমার হয়নি, তার যদি জুতো টানার যোগ্যতা পছন্দ আমার নেই, আমার পাশেই বসে আছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ 96 মুসলমানের দেশে 64টা জেলা সফর করে বেশ কয়েকটা জেলায় শুধু পেয়েছিলাম এইরকম আলেমদেরকে স্টেজে। তাছাড়া যারাই দেখবেন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করে, বেশিরভাগে জালেমের বাচ্চারা বসে থাকে, যারা সূরা ফাতিহাও পড়তে পারে না। এক কথা বলেন না কেন? আমার রাগ করলে আপনি ওয়াজের মাহফিলে একজন আলেমকে বসাবেন, কারণ আলেমের ভুল ধরতে পারবে, কিন্তু কোন জালেম হয়ে যদি আলেমের ভুল ধরে, ও তো নাক ফাটা দরকার। আর এদেশে তাই চলছে। কথা বলে না কেন? দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সম্মান মর্যাদা যা দিয়েছে আমার আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনাদের মসজিদের খতিব। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। বলেন আমিন। আলোচনা রেখেছিলেন যত আলেম, তাদের ভিতরে অন্যতম সদাবাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ আবুল বাশার, শার্শা থানা। বিশেষ অতিথি আছেন মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ ফখরুল ইসলাম মেম্বার। যারাই আছে সবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামগুলোকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু আমি বিনয়ের সাথে আপনাদেরকে আহ্বান করতেছি, যেহেতু আমরা এখানে কোনো গান বাজনার আয়োজনে, গান বাজনার কোনো কনসার্টে আসিনি, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। কোরআন শোনার আদব আছে না নেই? আরো জোরে বলেন। যেমন তেমন বলে শুরু করে দেয়া, এটা কোরআন বলার আদবের বরখেলাপ। এজন্য আগে পরিবেশটা সুন্দর করে নেওয়া দরকার। আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাচ্ছি, মেহেরবানি করে আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন তো। আমরা যদি একজন দিনী ভাইকে বসতে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আপনার জন্য জান্নাতে এরকম জায়গা প্রশস্ত করে দেবে।
কারণ রাসূল জানিয়েছে খোলা আসমানের নিচে জমিনের উপরে যেই জায়গায় কোরআন প্রচার করা হয়, কোরআন বলা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। এই সুযোগে যে যেখানে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্রবেশ করে। আর যদি আমাকে দেখতে আসেন, দেখা হয়ে গিয়েছে বাড়ি চলে যান, দাঁড়িয়ে থেকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? যারা ভলান্টিয়ার ভাই যারা আছে ওদের বসানোর ব্যবস্থা করে দেন। এই দুই সাইডে যারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা করে দেন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোরবাসী, আমরা যারা কোরআন শোনার জন্য এবং বলবার জন্য যারা এসেছি, আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে এই জায়গার মধ্যে নিয়ে এসেছে। এজন্য খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীর ময়দানে কোরআন শোনা সবার পক্ষে সম্ভব না। কথা বলেন না কেন? কারণ দুনিয়ায় যেটা জালিম আছে, দুনিয়ায় যেটা বেঈমান আছে, কোরআনের ব্যাখ্যা ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। দুনিয়ায় যারা জালিম হবে, হে নবী, কোরআনের কথা শুনলে এদের অন্তরের রোগ যা আছে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। কারণ একটা লোকের শরীরে যদি অ্যালার্জি থাকে, আমার তরিকুল ভাই যদি তারে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ইলিশ মাছ, গরুর গোস্ত, মানে অ্যালার্জি হবে এইরকম খাবার যা আছে সব যদি রান্নার মেইনটেনে যদি রেখে দেয়, লোকটা খাবে, আগে দেখলে বা দৌড় মারবে। এক কথা বলে না কেন? ঠিক তেমনি দুনিয়ায় যারা জালিম আছে, দুনিয়ায় যারা বেঈমান আছে, নাফরমান আছে, আপনি এদেরকে কোরআন দিয়ে ডাকেন, ইসলামের বাণী দিয়ে এদেরকে কানে কন্ন করে পৌঁছানোর সিদ্ধান্ত তৈরি করবেন, ওর অন্তরের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে। এজন্য রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় স্লোগান দেয়, সব চলুক, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। আমার নিজের কত মাহফিলগুলোতে এরকম বাধা। বিশ্বাস করেন, পৃথিবীতে কোরআনের মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে দুনিয়ায় যারা বাধা দেয়, ওদের রক্ত পরীক্ষা করলে রক্তের সমস্যা আছে। কারণ দুনিয়ায় ইমানদার যারা আছে, কোরআন শুনলেই এদের অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রতি ভরসা যা আছে আরো বেড়ে যাবে। কিন্তু জালিম যারা আছে, এদের ক্ষতি আরো বৃদ্ধি হতে থাকবে। এই জন্য এই জায়গার মধ্যে যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে, যতক্ষণ কোরআন প্রচার করা হবে, আমরা থাকবো তো? সবাই থাকবো তো? কেউ চলে যাব না তো? আমরা বেশি সময় নেব না, খুব বেশি হলেও 1.5 ঘন্টা। ইনশাআল্লাহ আমরা 1.5 ঘন্টাতেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনে কারীম সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা, আর এটা পাবেন আপনি 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে ঈমানের ঘোষণা দেবে, আমরা ঈমান আনলাম, যা আছে সবগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। নবী, এটা শুধু তাদের মুখের কথা, এটা তাদের অন্তরের কথা না। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আজও বিশ্বের ময়দানে এই আয়াতটা নিয়ে আপনি গবেষণা করে দেখবেন, থিসিস করে দেখবেন, এই পৃথিবীর ময়দানে বেঈমান যারা আছে, জালিম যারা আছে, যাদের চেহারা সুরতগুলো দেখলে বোঝার মতো কোনো কায়দা নেই, উপায় নেই, বোঝা যায় না ইমানদার না বেঈমান। কিন্তু আপনি যখন কোরআন দিয়ে আহ্বান করবেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াত। এই জামানে যখন কেইলা মানে বলা হয়, তাল মানে সেইলা মানে দিকে, মা মানে জাং, সাল্লাল্লাহু আলাইহি রাসূল, আল্লাহর দিকে, রাসূলের দিকে। নবী আমার, দুনিয়ায় যারা মুনাফিক আছে, দুনিয়ায় যারা বেঈমান আছে, আপনি যখন এদেরকে কোরআন দিয়ে ডাকবেন, আপনি দেখতে পারবেন এরা আস্তে আস্তে মুখ ফিরে নিয়ে চলে যাবে।
এই জায়গার মধ্যে যতক্ষণ কোরআন প্রচার হবে, যতক্ষণ কোরআন দিয়ে ডাকা হবে, যে মানুষগুলো শোনার পরেও দুনিয়ায় মুখ ফিরে নিয়ে চলে যায়, আমার আল্লাহর দৃষ্টিতে এটা নির্ভেজাল মুনাফিক। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে আজ আমাদের মুসলিম জাতিগুলো আজ এত অধপতন, আজ এত নিচে পড়ে থাকার কারণ, আজ মুসলিম জাতিরা মাথা চারা দিয়ে উপরে উঠতে পারে না একটা মাত্র কারণ, পুরো বিশ্বের ময়দানে আজ মুসলমানেরা মায়ের খেয়ে মরছে। হিসাব করে দেখেন, অঙ্ক চালিয়ে দেখেন, এই পৃথিবীর ময়দানে মুসলমানরা মায়ের খাওয়ার পিছনে তাদের জবান আর অন্তরটা এক করতে পারে না। হিন্দুদের মণ্ডপে গিয়ে ওদের সঙ্গে নাচানাচি করে, এক কথা বলে না কেন? আবার যখন মুসলমানদের সাথে মিলিত হয় বলে হ্যাঁ তোমাদের সাথেও আছি, তোমাদের সাথেও আমরা আছি। এই কোয়ালিটির মানুষ নেই। কত মানুষকে আপনি পাবেন, সম্পদ আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, এই জন্যে ও হিন্দুদের অনুষ্ঠানেও সভাপতি, দুর্গা পূজারও সভাপতি, মুসলমানদের অনুষ্ঠানেরও সভাপতি। এই কথা বলে না কেন? এগুলো তো যশোরও হয় না, যশোরে নেই। এই পৃথিবীর ময়দানে কোন মুসলমান যতদিন না পর্যন্ত তার জবান আর অন্তরটাকে এক করতে না পারবে, দুনিয়ায় মুসলমান দাবি করলেও, ইমানদার দাবি করলেও, আমার আল্লাহর কাছে ওটা ইমানদার না, ওটা নির্ভেজাল মুনাফিক। কারণ কত মানুষ চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, জিবরিল আমিনের ছোট ভাই, অথচ এমন এমন কাজ কারবার করে। কারণ এই পৃথিবীর ময়দানে আজ আমরা তাকালে যেটা দেখতে পাই, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলে কোনো বৌদ্ধ বাধা দেয় না। এই কথা বলেন না কেন? আলেমদের উপরে জুলুম কোনো বৌদ্ধরা করে না, খ্রিস্টানরা করে না, নিরপরাধ আলেমদের উপরে জুলুম করে এই পৃথিবীর নাম্বার ওয়ান মুনাফিকের বাচ্চাগুলো। ৯৬% মুসলমানের দেশে আজ আলেমদের উপরে যত জুলুম নির্যাতন হচ্ছে, বাস্তবে মিলিয়ে নেন, আমার আল্লাহর গজব একটার পর একটা পৃথিবীতে আসতে থাকবে, শুধু আপনার জবান আর অন্তরটা এক না করার কারণে। আমরা একটা জিনিস সবাই জানি, তুরস্ক এবং সিরিয়ায় কি আকারে ভূমিকম্প হয়েছে, কত বড় বড় দালান কোঠা, বিল্ডিং যা আছে সবগুলো ভেঙ্গে পড়ে চুরমার হয়ে গিয়েছে। মুসলমান জাতি কি এর থেকে একটু শিক্ষা নেয় না? আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এ বান্দা, জমিন ভ্রমণ কর, জমিনটা ভ্রমণ কর, তুই দেশ বিদেশে সফর কর, পর্যটক হিসাবে দেখ দুনিয়ায় যারা জালিম, দুনিয়ায় যাদের জবান আর অন্তরটা ঠিক করতে পারেনি, এদের অবাধ্যতার কি রকম পরিণতি আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আজ বিশ্বের ময়দানে, পুরো পৃথিবীর ময়দানে আলেমদের উপরে যত নির্যাতন করবেন, যত জুলুম করবেন, যত অন্যায় করবেন, সিরিয়ার মাটিতে তেমন ভূমিকম্প এসে তাদের বিল্ডিং বাড়িগুলো নিমিষে লন্ডভন্ড হয়েছে। এ বাংলার মাটিতে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করে আজ যারা ক্ষমতার পাহাড় তৈরি করেছেন, আপনিও হিসাব করে অঙ্ক মিলিয়ে রাখেন, ওই রকম বিপদ আমাদের দেশেও আসবে। কারণ মাজলুম যারা আছে তারা প্রতিনিয়ত জেলখানার মধ্যে বসে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিল আহলিহা। ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও, একজন বন্ধু পাঠিয়ে দাও, যিনি এই পৃথিবীর ময়দানে আসার পরে এই জালিমদের অত্যাচার থেকে, জালিমের জুলুম থেকে আমাদের হেফাজত করবে। বিশ্বনবী আমার কিছু সংখ্যক সাহাবী যখন মদিনা, মক্কা থেকে যখন আবিসিনিয়ার মধ্যে হিজরত করে চলে গেলেন, আর কিছু সংখ্যক সাহাবীরা যখন মক্কার মধ্যে অবস্থান করতে লাগলেন, কাফের বেঈমান যারা আছে তারা একটার পর একটা জুলুম, একটার পর একটা নির্যাতন তাদের উপরে একাধারে চালাতে লাগলো। নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে যশোরবাসী তারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাত করে ডাকতে বলে, মালিক আমার, একজন সাহায্যকারী পাঠাও, একজন বন্ধু পাঠাও, যিনি আসার পরে জালিমদের জুলুম থেকে আমাদের হেফাজত করবে। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি জবান আর অন্তরটা ঠিক না করার পরে মানুষের উপরে যদি বিনা কারণে, বিনা অপরাধে যদি জুলুম চালাতে থাকে একাধারে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ব্যাখ্যা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। মামলা স্বয়ং দেবে কে? আরো জোরে, জোর হলো না?
আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন এই পৃথিবীর ময়দানে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার একাধারে চালাতে থাকবে, আল্লাহ পাক জানিয়েছি কিয়ামতের কঠিন ময়দানে এরা আমার মামলার আসামির মধ্যে 1 নাম্বার। আর জুলুমের বর্ণনা দিতে গেলে ৯৬% মুসলমানের দেশে চোর সিটার যারা আছে বুক ফুলে রাস্তা দিয়ে যেতে পারে। কথা বলে দেখা, চোর চুরি করার পরে জেলখানায় ডাকাতের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে বন্ধু কোন কারণে এই জায়গায়, বলে চুরি করতে গিয়ে ধরা পড়লাম তাই। ডাক দিয়ে বলে বেটা চুরি করতে ধরা পড়ে মানুষ, ঠিক আছে কোনো টেনশন নেই, আমি ডাকাতের আসামি, এই জায়গার মধ্যে বসো, কেমন করে ডাকাতি করার লাগে তোমার ট্রেনিং দেওয়াবো। ডাকাত জেলখানায় যাওয়ার পরে মার্ডার কেসের আসামির সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে কি করে এই জায়গায়, বলে মানুষ কেটে মেরে এই জায়গায় তুমি, বলে ডাকাতি করতে। ডাক দিয়ে বলে বেটা ধন সম্পদ যা আছে নিতে গিয়ে ডাকাতি করতে সামনে যখন এসে মেরে দিতে পারোনি, বলছো তুমি মারার কায়দা কৌশল জানো না, এই জায়গার মধ্যে থাকো, কেমন করে মানুষ কাটা লাগে ফেলা লাগে আমি তোমারে শেখাবো। আজ বাংলার জেলখানাগুলো চোর যাওয়ার পরে ডাকাত বের হয়ে আসে, ডাকাত যাওয়ার পরে মার্ডার কেসে খুনির আসামিগুলো বের হয়ে আসতেছে। আর এই পৃথিবীর ময়দানে এরা বুক ফুলিয়ে রাস্তার ময়দানে উন্মুক্ত ময়দানগুলোর মধ্যে চলাচল করতে পারে, কিন্তু বাংলার মাটিতে আজ আলেমরা কোরআন থেকে হক কথা বললে কারাগার। এই পৃথিবীর ময়দানে আনাকিমুদ্দিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় যারাই আল্লাহর পথে লড়াই করে, দুনিয়ায় যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যশোরবাসী আমি আপনার মাঝে ব্যাখ্যাটা দিয়ে গেলাম, আপনি খাতা কলমে লিখে নেবেন। এই পৃথিবীর ময়দানে ইসলামী আন্দোলন দুনিয়ায় যারা করে, ছাত্র শিবির দুনিয়ায় যারা করে, এই পৃথিবীর ময়দানে যুগে যুগে এদের উপরে তিনটা বাধা আসবে। প্রথম নাম্বারে জালিম যারা আছে ঠেকানোর জন্য সবার প্রথম জেলখানায় বন্দী করবে। আজ বিশ্বের ময়দানে জেলখানাগুলো তালাশ করে দেখো রে মুসলমান যারা পড়ে আছে, আমির হামজার মতো মানুষটা জেলখানায়, আর সাইদি হুজুরের মানুষটা জেলখানায় পড়ে আছে, কথা বলে না কেন? জগৎ বিখ্যাত যত আলেম গুলো বাংলার মাটিতে যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ সারা হয়ে যেত, জমা হয়ে যেত, তাদের ঠিকানাগুলো জেলখানার মধ্যে পড়ে আছে। আজ পৃথিবীর ময়দানে কত মানুষ, এই কথাগুলো এতগুলো কথা টান দিয়ে এই কারণে নিয়ে আসলাম, এই পৃথিবীর ময়দানে আজ জুলুম আমাদের উপরে কত কায়দায় হচ্ছে। আমির হামদার হক ছিল বাংলার মাটিতে কোরআন থেকে হক কথা বলা, কথা বলে না, কারণ আমির হামদা এই দেশের একজন বৈধ সন্তান, কথা বলে না কেন? সাইদি হুজুর এই দেশের একজন বৈধ নাগরিক, তার অধিকার ছিল কোরআনের হক কথাগুলো বলার। কিন্তু যারা না দিয়ে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আজও যারা এই লোকটাকে যারা জেলখানায় বন্দী করে রেখেছেন, আপনি যে জুলুমটা করলেন, যত বড় তাহাজ্জুদ বুজুর্গি হন না কেন, যত ভালো কাজের আঞ্জাম দেন না কেন, আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, আল্লাহর নবী জানিয়েছে এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হিসাবে দেখা দেবে। এই জন্য দুনিয়ার ময়দানে আপনি যা করেন অসুবিধা নেই, আমার আল্লাহ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কর, কত করবি কর। কারণ আমার আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল, এক কথা বলে না কেন, শেষে কিন্তু জুতার বাড়ি হয়েছিল। আমার আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, শেষে কিন্তু নীল নদে চুব্বিয়ে আমার আল্লাহ মেরেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদের আবু জাহেল এক চর দিয়ে কান ফাটিয়েছিল একটা, আরে আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলের কান ফাটিয়েছে 2টা। এই জন্য আমাদের ইতিহাস জানা আছে, আমরা কোনো কিছু বলছি না, শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি। কারণ পৃথিবীর ময়দানে আয়াত পড়ার পরে, আয়াত জানার পরে আমাদের শতভাগ বিশ্বাস আছে আমাদের মালিক কোনোদিন জালিমদের ছাড়বে না। করেন যত জুলুম, যত অন্যায় অবিচার আপনি করেন, অসুবিধা নেই, আমরা বিচার একজনকে দিচ্ছি। তিনি কে? দুনিয়ার কোন রাষ্ট্রপতি, দুনিয়ার কোন আদালত আমাদের বিচার না নিলেও আমাদের বিচার একজন নেবে, তিনি কে? আমাদের দেশের অবস্থা, বর্তমান অবস্থা তো তাই।
একটা লোকের বড়ই বাগান আছে, গভীর রজনীতে বের হওয়ার পরে কুল গাছের মধ্যে লাইট মেরে তাকিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গো, ও ছোট্ট একটা ব্যাগ নিয়ে বড়ই সিরচার ঢোকাচ্ছে ভিতরের মধ্যে, ভর্তি করছে। ডাক দিয়ে বলে, চাচা চিল্লিয়ে লাভ নেই, যতক্ষণ ভরবে না ততক্ষণ নামবো না। ডাক দিয়ে বলে, বেটা মহাযন্ত্র। ডাক দিয়ে বলে, তুই তোর বাবারে ভয় করিস না, সকাল হোক তোর বাবার কাছে বিচার দেবো। বলে, কার কাছে বিচার দেবে? বলে, বাবার কাছে। সে আপনার মাথার কি তা ঠিক আছে? বলে, কেন? যা আপনি শুধু এই ডালটা দেখলেন, পাশের ডালে লাইট মেরে দেখেন, আমি তো ছোট বস্তা নিয়ে ব্যাগ নিয়ে উঠেছি, আমার বাপ উঠেছে বস্তা নিয়ে। এ ময়দানে চিন্তা করে আল্লাহ বিচার দেব কারে? আজ আমাদের অবস্থা এই দেশে তাই। আপনি চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, দুর্নীতি করতে পারেন, অবিচার করতে পারেন, কোনো সমস্যা নেই। আলেমরা কোরআন থেকে হক কথা বললে, ইসলামী আন্দোলনের কর্মী হলে আর জেলখানায় যাওয়া লাগবে। এটা পেলেন কোন জায়গায়? বললাম না বিচার একজনকে দেই, তিনি কে? আরো জোরে। 2 নম্বরে পৃথিবীর ময়দানে যারাই জবানটার অন্তরটা এক করার পর পরে ইমানের ঘোষণা দুনিয়ায় যারাই দিয়েছে মুসলমান, এই পৃথিবীর ময়দানে ইতিহাস তালাশ করে দেখেন, তাদেরকে পৃথিবীর ময়দান থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। 3 নম্বরে এই পৃথিবীর ময়দান থেকে যে দেশ আছে, যেই দেশের নাগরিক, ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল এত পরিমাণে চেষ্টা চালিয়েছে, নবীজিকে হত্যা করার জন্য এত পরিমাণে চেষ্টা চালিয়েছে। আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হযরত আবু বকরকে নিয়ে যখন আল্লাহর নবী আমার হিজরত করতে আরম্ভ করলেন, আবু জাহিল ঘোষণা করে দিলেন যে মুহাম্মদের কল্লা কেটে আনতে পারবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। ওই সমাজের মধ্যে একজন সবচাইতে বীর পালোয়ান ছিলেন, নাম তার সুরাকা। যখন এ কথা শুনেছে, চিন্তা ভাবনা করছে 100 লাল উট মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমার দিয়ে দেবে। নবীজির পিছন বরাবর ঘোড়ার উপরে সওয়ার করে যাত্রা শুরু করে দিয়েছে, নবীজির তাড়া করছে। কিছু দূর না যেতে যেতেই যখন এই নবীজির কাজ বরাবর গিয়েছে, ঘোড়া সহকারে উত্তপ্ত ময়দানের মধ্যে তলিয়ে তলিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলে, নবী আমার অপরাধ বুঝতে পেরেছি, আমি ভুল করে ফেলেছি। আর যে তোমার কাছে মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন এই বিপদ থেকে আমারে বাঁচিয়ে দেয়। এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, মুত্তাকি দুনিয়ায় যারা হবে, এই পৃথিবীর ময়দানে তাদের একটা গুণ হবে, অপরাধী যত বড়ই হোক না কেন, দুনিয়ায় যত কষ্টই দেখ না কেন, তারা পৃথিবীর ময়দানে হাসি মুখে জালিমদের মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কথা বলেন না কেন? আমির হামজা বাইরে জেলখানা থেকে বের করে আপনি নিয়ে আসেন ময়দানে, এবার জিজ্ঞাসা করবেন, ভাই আমার এত জুলুম এত নির্যাতন আপনার উপরে চালালো, বাড়ি থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, আপনি এই যে জালিমদের সম্পর্কে আপনি কি বলবেন? হাসি মুখে এক বাক্যেই বলে দেবে, আমি ওদের মাফ করে দিলাম। কথা বলে না কেন? সাইদি হুজুরে আপনি জেলখানা থেকে বের করে আনে ময়দানে, জিজ্ঞাসা করেন, হুজুর আপনার এই বৃদ্ধা বয়সে আপনাকে জেলখানার মধ্যে আটকে আটকে রাখলো, জালিমদের সম্পর্কে আপনি কি বলবেন? এক বাক্যেই বলবে, আমি ওদের মাফ করে দিলাম। কথা বলে না কেন? কাজী ইব্রাহিম হুজুর জেলখানা থেকে বের হওয়ার পরে কোরআনের ময়দানে এখন কোরআনের কথা বলছে, এক বাক্যেই বলেছে, জালিমদের আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী আমার সরকার জন্য যখন এই দোয়া করলেন, ঘোড়া সহকারে আবার ময়দানের মধ্যে আবার উঠে গেলেন। আবার মনের মধ্যে বারবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সোরাকা 100 লাল উট মারতে পারলেই তোমার কপালে জুটে যাবে, এটাকে হাতছাড়া করা যায়। আবার নবীজির পিছন বরাবরে তারা শুরু করে দিয়েছে। নবীজি আবার নবীজির কাজ বরাবর যখন গিয়েছে, নবীজিকে হত্যা করার জন্য যখন যাচ্ছে, আবার মাটির নিচে গেড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলে, নবী আমার দোয়া করেন, আমি আর আপনার পিছনে আসবো না, আমার আর বুঝতে বাকি নেই, দুনিয়ার কোনো সাধারণ মানুষ আপনি না, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি ইমানের স্বাদটা গ্রহণ করে নিতে চাই। এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা আছে, জালিম দুনিয়ায় যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর ময়দানে বিরুদ্ধাচরণ আমার আল্লাহর যাই করুক না কেন, এই পৃথিবীর ময়দানে সত্যিকারের ইমানদার যারা, মুত্তাকি যারা আছে, এরা পৃথিবীর ময়দানে জালিমদের মাফ করে দেবে, কারণ তাদের জানা আছে জালিমদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। কথা বলে, এত ক্ষমতা, এত মশার, এত পাওয়ার দেখা, একবার যদি পাতলা পায়খানা হয় বউকে মা ডাকতে দিশে পায় না, আর ওরে ক্ষমতা দেখে কি? এক কথা বলে না কেন? আপনাকে রাগ করেন, মন খারাপ করেন? আমার ভাইরা, যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে সত্যিকারের দিনের মুজাহিদ যারা, দুনিয়ার ময়দানে যারাই জবানটা অন্তরটা এক করতে পেরেছে, এরপরে দুনিয়ায় যারা ইসলামের নিয়ম নীতিগুলো মেনে নিয়ে দুনিয়ায় যারা জীবন চালনা শুরু করে দিয়েছে, ইতিহাস পড়ে দেখেন তাদের উপরে এই জুলুমগুলো একাধারে এসেছে। আজ দুনিয়ার ময়দানে সত্যিকারের দল যেটা আছে, সত্যিকারের দল যেটা আছে, যেই দলটা আমার আল্লাহর, এই দলের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা উঠিয়ে ধরেছে। এই পৃথিবীর ময়দানে আজ যতগুলো দলের সঙ্গে আপনি জড়িত, থিওরি দিয়ে বলছি, কোরআনের আয়াত আমি আপনারে বলছি, আপনি মিলিয়ে দেখেন তো যতগুলো দলের সঙ্গে জড়িত আছেন, এই দলগুলোর মধ্যে কর্মসূচিগুলো আছে কিনা। কারণ আজ দুনিয়ায় যারা আওয়ামী লীগ করে, দুনিয়ায় যারা বিএনপি করে, এরপরে দুনিয়ায় অন্যান্য যারা আছে, এই পৃথিবীর ময়দানে দল করেন, আমি নিষেধ করব না, কিন্তু দল করার পরে একটা মাত্র টার্গেট নেওয়া লাগবে, এই পৃথিবীর ময়দানে যেন আল্লাহর শাসন কায়েম হয়ে যায়। আপনি এই চিন্তা, এই টেন্ডেন্সি যতদিন না তৈরি করতে পারবেন, ততদিন এই পৃথিবীর ময়দানে আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার অন্তরের চিন্তা ভাবনার দ্বারা ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত চিন্তা ভাবনা, এটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি বুঝবেন এতদিন যাবত যা করেছেন আপনি সব নিজের মন গড়া শয়তানের দল করেছেন। কারণ পৃথিবীর ময়দানে যাদের জবান আর অন্তরটা এক করতে পেরেছে, দুনিয়ার ময়দানে কোরআন শোনার পরে যারা বিরুদ্ধাচরণ করেনি, মুনাফিকের মতো আচরণ দুনিয়ায় যারা করেনি, কোরআনের কথা দুনিয়ায় যারা মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে দুনিয়ায় যারা শ্রবণ করেছে, এই পৃথিবীর ময়দানে এরা সর্বাত্মক সব সময়ের জন্য চায় যেন আল্লাহর আইন এই পৃথিবীর ময়দানে প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই না? কারা কারা চাই দেখি? আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো আমাদের চাওয়া। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, পৃথিবীর ময়দানে যত দল আপনি করেন না কেন, এই পৃথিবীর ময়দানে আপনি দেখেন তো এই দলগুলোর মধ্যে কর্মসূচির মধ্যে আছে কিনা এই কথাগুলো। আমার আল্লাহর মামলার আসামির ভিতরে দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করবে, এরপরে পৃথিবীর ময়দানে যারা সীমা লঙ্ঘন করবে, আমার আল্লাহ পাক কিন্তু আপনার জীবন জিন্দেগিটা চলার জন্য একটা বর্ডার, একটা গাইডলাইন আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, তার নাম কোরআন। আরো জোরে বলেন তো, আরো জোরে। আল্লাহ পাক জানালেন, নবী আমার, কোরআন নাজিল আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআনের বিধানগুলো মানাটাও আমি আল্লাহ ফরজ করে দিলাম। শুধু এতটুকুন বলে যদি আল্লাহ শেষ করে দিত তাও মানা যেত। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, নবী আমার, নিশ্চয় নিশ্চয় আপনার উম্মত এবং আপনাকে জিজ্ঞাসা করব, দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা। যশোরবাসী দুনিয়ার ময়দানে কোরআনটাকে মাইনাস করে দিয়ে, ইসলামটাকে মাইনাস করে দিয়ে দুনিয়ায় যারা একাধারে জীবন জিন্দেগিগুলো চালিয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কোরআন মানার ব্যাপারে আপনি কোনো জবাব আমার আল্লাহর সামনে দিতে পারবেন না। দলের ব্যাপারে বলতেছিলাম, কোরআনের ব্যাখ্যা হচ্ছে সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারাটা পাবেন আপনি 8 নাম্বার উপর 54 নাম্বার আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে হকপন্থী দল যদি তোমরা দেখতে চাও, হকপন্থী দল যদি তোমরা করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলের ব্যাপারে তোমাদের মাঝে কর্মসূচি দিয়ে দিলাম।
এক নম্বরে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ভালো করে বুঝবেন। এই পৃথিবীর ময়দানে হকপন্থী দল তো ওইটা, পৃথিবীর ময়দানে যাদের সর্বাত্মক সব সময়ের জন্য চাওয়া পাওয়া, এই পৃথিবীর ময়দানে তারা আল্লাহর ভালোবাসা চাইবে, আমার আল্লাহ যেন তাদেরকে ভালোবাসে। এখন এই পৃথিবীতে আজ তাকান তো, আপনি মিলিয়ে দেখেন কত মানুষ এই দেশে আজ দল করার ক্ষেত্রে অন্ধভক্ত দল করে, জবান আর অন্তরটা এক করে দল করতে পারে না, যার কারণে পৃথিবীর ময়দানে আল্লাহর ভালোবাসা পাওয়া তো দূরে থাক, আরো আমার আল্লাহর গজবে পতিত হচ্ছে। বিবেকের কাছে প্রশ্ন খাড়ান তো মুসলমান, যেই লোকটা সত্যিকারের সূরা মাইদার 54 নম্বর আয়াতটা মেনে দল করতেছে, এই লোকটা কোনোদিন কি কোনো আলেমকে জেলখানায় আটকে রাখতে পারে? আরো জোরে। কারণ আল্লাহর ব্যাখ্যা হচ্ছে খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ কাছে সব চাইতে শ্রেষ্ঠতম মানুষ তারা দুনিয়ায় যারা আলেম। আজ পৃথিবীর ময়দানে সত্যিকারের আলেম যারা আছে এই পৃথিবীর ময়দানে, তাদের ঠিকানাগুলো জেলখানায় বিভিন্ন দলীয় সম্পর্কের কারণে অনেকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়েও দিয়েছে, বিদায় করেও দিয়েছে। এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর ভালোবাসা চায়, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে, এই কর্মসূচি যেই দলটার মধ্যে আছে আপনি একাধারে দলটা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আজ পৃথিবীর ময়দানে যারা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের মধ্যে অনুমতি দিতে চায় না, গান বাজনা করবেন অনুমতি নেন, অসুবিধা নেই, তাহলে আপনি এক বাক্যে বুঝে নেন এই দল কোনোদিন ইসলামী দল না। যেই দলের কর্মসূচিতে আলেমদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়, একটার পর একটা জুলুম নির্যাতন চালানো হয়, আপনি খাতা কলমে লিখে নেন এই দল কোনোদিন ইসলামী দল না, এই দল কোনোদিন আমার আল্লাহর ভালোবাসা চাই না। কথা বলেন না কেন? কারণ যারাই পৃথিবীর ময়দানে দল করতে গিয়ে আমার আল্লাহর ভালোবাসা পেতে এসেছে, তারাই পৃথিবীতে জুলুম নির্যাতন সহ্য করেছে। কেউ ঘর হারিয়েছে, কেউ বাড়ি হারিয়েছে, কেউ বুকের মধ্যে পাথর পর্যন্ত চাপা খেয়ে মরুভূমির উত্তপ্ত ময়দানের মধ্যে পড়েছিল। একটার পর একটা জুলুম নির্যাতন তাদের উপরে একাধারে চালিয়েছে কাফের বেঈমানেরা। হযরতে বিলালের মতো মানুষরা ইমানের ঘোষণা দেওয়ার কারণে কাফের বেঈমান যারা আছে বিলালের উপরে এত জুলুম, এত নির্যাতন একাধারে চালানো শুরু করে দিলেন। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বিলালকে শায়িত করে দিয়েছিলেন। এরপরে বডির মধ্যে একাধারে পাথর চাপা দিয়ে বিলালের উপরে রেখে দিয়েছিলেন। তারপরেও বিলাল একটা সেকেন্ডের জন্যেও জালিমদের কাছে মাথা নত কোনোদিনও করেনি। কারণ বিলালের জানা আছে ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর ময়দানে আমি যতই বিপদে পড়ি না কেন, যতই আমার উপরে জুলুম নির্যাতন হোক না কেন, আমার আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাকে বাঁচাবে। কারণ মুমিনরা বিপদে পড়লে আমার আল্লাহর পক্ষে সাহায্য করা ওয়াজিব। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন আমার কথাগুলো, রাগ করবেন না, মন খারাপ করবেন না, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর ভালোবাসা পেতেছে সে দল করার ক্ষেত্রে পৃথিবীর ময়দানে মিলিয়ে দেখেন নবী রাসূলেরা যে কায়দায় জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আজও পৃথিবীর ময়দানে ওই কায়দায় হয়েই যাচ্ছে। আমার বন্ধুরা আরেকটা বর্ণনা না দিলেই নয়। হযরতে খুবাইব যখন ইমানের প্রতি আল্লাহর ভালোবাসা পাওয়ার পর পরে দুনিয়ার ময়দানে চিন্তা টেন্ডেন্সি যখন তৈরি করে ফেললেন, কাফের বেঈমান যারা আছে খুবাইবকে জেলখানার মধ্যে আটক করে রাখলেন, বন্দী করে আটকে রাখলেন। তারপরেও তার উপর থেকে কোনোদিন ইসলামের পথ থেকে তাকে দূরে সরে রাখতে পারলেন না। কাফের বেঈমান যারা আছে খুবাইবকে যখন মারার জন্য উন্মুক্ত ময়দানে যখন নিয়ে যাচ্ছিলেন, ডাক দিয়ে বলেন, খুবাইব জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ডাক দিয়ে বলি, আমার জীবনের শেষ ইচ্ছা মাত্র একটা, তোমরা আমার একটু পানি দাও, অজুর পানি দাও, আমি একটু নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। পৃথিবীতে সত্যিকারের মুমিন ইমানদার যারা এই পৃথিবীর ময়দানে তাদের সম্পর্ক, তাদের এই পৃথিবীর ময়দানে ভালোবাসা
এক আল্লাহর তো হবেই, এর পরে আমার আল্লাহ পাক যেইগুলোর জন্য আদেশ করেছে, যেইগুলো আমার আল্লাহর হক, এইগুলোর সাথে তাদের সম্পর্কটা, রিলেশনশিপটা তৈরি হয়ে যাবে। এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে ঈশার নামাজ না পড়ে মাহফিলে এসেছে, এক কথা বলে না কেন? কারা আছেন হাত তোলেন তো, দেখছি, দেখেছেন হাত ওঠাস। এত কিছু বলার পরে যদি হাত ওঠায়, ও কি চতুর্থ আসমানে ঝুল খাচ্ছে? কোরআন কি বোঝে? আমাদের এই পৃথিবীতে আজ কোরআন বোঝার ক্ষেত্রে অবস্থা হয়ে গেছে এইরকম। একজন চালাক আর একজন বোকা বন্ধু, দুইজনে গিয়েছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। চালাক আর বোকা পাশে বসে আছে। বোকা ডাক দিয়ে বলে, বন্ধু দেখ, তোর তো মেধা যোগ্যতা অনেক, তোর চাকরি হবেই, মাসবি, কোনো সন্দেহ নেই। তা তোরে যা প্রশ্ন করবে তুই আমার একটু বলবি, যদি ও না বলি শুধু থিওরি গুলো বলবি, প্রশ্ন কিভাবে করেছে এইগুলো একটু বলবি, কারণ আমার চাকরিটা খুবই দরকার। চালাক বলছে, ঠিক আছে, তোর যদি আমি একটু উপকার করতে পারি, সমস্যা কি? ভিতরে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে, তোমার জন্মসাল কত? বলছে, আমার জন্মসাল 1800, মানে যাই বলেন না কেন, 2001 বলেন, 2003 বলেন, এভাবে বলেছে। এরপরে জিজ্ঞাসা করেছে যে এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে কাদের অবদান আছে? বলছে, বঙ্গবন্ধু, ভাসানী, সোহরাওয়ার্দী। এরপরে অধিকাংশ নামগুলো একাধারে সিরিয়াল বাই যুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের নামগুলো বলেছে। এইবার প্রশ্ন করেছে, তোমার বাবার নাম কি? এবার জিজ্ঞাসা করেছে যে তোমার বাবার নাম কি? বাবার নাম বলেছে। এইবার ওর কাছে জিজ্ঞাসা করেছে যে এই দেশটা স্বাধীন হওয়ার কথা ছিল কবে? বলছে 52-তে হওয়ার কথা ছিল, 71-এ হয়েছে। এবার বের হওয়ার পরে যে বোকা বসে আছে বলছে, বন্ধু জলদি বল, এবার তো আমার সিরিয়া। ডাক দিয়ে বলে, শোন, আমার এই প্রশ্নগুলো করেছে। ঢোকার পরে বলছে, বসো। যা বসেছে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমার জন্মসাল কত? বলছে, স্যার, এ কোনো প্রশ্ন হইলো? আমি তো 52 হওয়ার কথা ছিল, 71 হয়েছে। কথা বল। এরপরে বলছে, কি বললে? বলে, হ্যাঁ সত্যি তো তাই। বলছে, তোমার বাবার নাম কি? কয়, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, যা আছে এভরিথিং অল, আরো আছে, নাম অত মনে নেই। ওর কি মাথা তার ঠিক আছে? বলেন না কেন, তার ঠিক আছে? এরকম করে ওকে যা প্রশ্ন করে ও শুধু উল্টোটা বলছে। কোরআন শোনার ক্ষেত্রে তো আপনি চিন্তা ভাবনা করবেন, কোরআনের দাবি হচ্ছে ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন। দুনিয়ার ময়দানে যারা কোরআন বলবে এদের দায়িত্ব স্পষ্ট ভাবে বলা, আর দুনিয়ায় যারা কোরআন শ্রবণ করবে এদের দায়িত্ব চিন্তা ভাবনা করা। কথা বলে না কেন? আজ যারা বাংলার মাটিতে কোরআন প্রচার করাচ্ছে, এরা যদি কোরআনের আয়াতটার দিকে তাকিয়ে লিতু বাইয়িনা লিন-নাস স্পষ্ট ভাবে কোরআন প্রচার করতে পারতো, জাতি যদি কোরআন বুঝতো, 96% মুসলমানের দেশে কোন নাস্তিক রামবাম এই ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারতো না। জুলুম করা তো দূরে থাক, কিন্তু আমরা আজ পৃথিবীর ময়দানে ধরা খেয়ে যাচ্ছি এই কারণে, শুধু কোরআনটা না বোঝার কারণে। আমার ভাইরা, হযরতে খুবাইব ডাক দিয়ে বললেন, তোমরা আমারে ওযুর পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। খুবাইবকে নামাজ পড়ার জন্য যখন পানি দিলেন, নামাজটা খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেললেন। কাফের বেঈমান যারা আছেন জিজ্ঞাসা করলেন, খুবাইব, দিন নামাজ পড়ার ক্ষেত্রে আমরা দেখেছি এত তাড়াতাড়ি করে তুমি নামাজ কোনোদিনও শেষ করনি, নামাজ পড়ার ক্ষেত্রে তুমি লম্বা লম্বা করে নামাজ পড়েছ। ডাক দিয়ে বলে, কাফের বেঈমান যারা আছে ভালো করে শুনে নাও, কোরআনের আয়াত আমার জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক আমার সবার প্রথমে মরণ বানিয়েছে, এরপরে হায়াত বানিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রতি আমার শতভাগ বিশ্বাস এখন তৈরি হয়ে গিয়েছে। জন্ম যেহেতু একবার নিয়েছি, আমারে মরা লাগবে, এই জন্য আমি মরণকে কোনো সময় ভয় করি না। মরণের ভয় করে ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে আমি পিছু হটে আসি না। আমি নামাজটা লম্বা করতাম যদি তোমরা মনে করতে খুবাইব ফাঁসির দড়িটাকে, ফাঁসির মঞ্চটাকে ভয় করতেছি। না, আমি ভয় করি না, বরং ইসলামের জন্য, কোরআনের জন্য আমি জীবন দিয়ে চলে যাব। জীবন দিতে দেরি, এপারে দুনিয়া, ওপারে আমার আল্লাহর জান্নাত। সত্যিকারের দুনিয়া যারা খুবাইবের উত্তরসূরি তৈরি হয়েছিল মাওলানা নিজামী,
এরপরে কাদের মোল্লা ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন দিয়ে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। কারণ ওদের বিশ্বাস, ওদের একদিন তৈরি হয়ে গিয়েছে, আমি মারা যেতে দেরি আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। আমার বন্ধুরা, এরপরে খোবাইবকে ফাঁসির মঞ্চে যখন দাঁড় করা হলো, একটার পর একটা তীর, একটার পর একটা বর্ষা মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আল্লাহর নবী আমার ওই সময়ের মধ্যে কাবার হাতিমে আল্লাহর নবী আমার চোখ থেকে অশ্রু ধরাচ্ছেন। হযরত আব্বাসকে ডাকতে বলেন, আব্বাস রে, এইরকম করে করে আমার দিনের একটার পর একটা মুজাহিদ গুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। তাদের একটা মাত্র দাবি ছিল, এই পৃথিবীর ময়দানটা পরিবর্তন করে কোরআনের নিয়ম কানুন তারা তৈরি করে দেওয়ার জন্য, এই পৃথিবীর ময়দানে তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহকে ভালোবেসেছে, আমার আল্লাহও তাদেরকে ভালোবেসেছে। ইতিহাস পড়ে দেখেন, এই দলের কর্মসূচিতে যেটাই আছে তারাই আজ মাইর খেয়ে যায়। এরপরে পৃথিবীর ময়দানে হকপন্থী দল যদি আপনি দেখতে চান, এই পৃথিবীর ময়দানে কোরআনের ব্যাখ্যা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওরা পৃথিবীর ময়দানে আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কেন তারা আমার আল্লাহর পথে লড়াই করবে, কেন সংগ্রাম করবে? কোরআনে কারিমে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে ভালো করে বুঝবেন মুসলমান, যত সমত সূরা তাওবার 111 নম্বর আয়াত এটা। এই পৃথিবীর ময়দানে কোন জিনিস যদি আপনি কেনা বেচা করতে যান, চারটা শর্ত লাগবে। এক নম্বরে নির্দিষ্ট একজন ক্রেতা লাগবে, এরপরে একজন বিক্রেতা লাগবে, এরপরে নির্দিষ্ট মূল্য থাকা লাগবে, এরপরে নির্দিষ্ট একটা সম্পদ হওয়া লাগবে। কোরআনের আয়াতের দিকে এবার ফলো করে দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি ক্রয় করতে চাই, কিনতে চাই। তাহলে এই জায়গার মধ্যে স্বয়ং ক্রেতাকে, আরো জোরে, জোর হলো না। এরপরে আল্লাহ কাদের কাছে কিনতে চাই, বিক্রেতা কারা? মিনাল মুমিনিন। কোন কাফেরের নাম দেয়নি, মুনাফিকের নাম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথাটা উঠিয়ে ধরেছে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের কাছে ক্রয় করতে চাই। তাহলে ক্রেতা আমার আল্লাহ, আর বিক্রেতা দুনিয়ায় যারা মুমিন। আল্লাহ পাক বলেন কি কিনবো? যারা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কারণ পৃথিবীর ময়দানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমরা অনেকেই ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবন দেওয়ার জন্য খুব লাফালাফি, কিন্তু যখন এই সম্পদের কথা বলা হয় তখন মাথা নিচু করে কথা বলে না কেন? আমাদের অবস্থা হয়ে গেছে ওই রকম। একটা লোক সফরে বের হয়েছে, সাথে কিছু খাবার আছে, একটা কুকুর আছে। মরুভূমির পথ দিয়ে যখন রাস্তা শুরু করে দিয়েছে, উত্তপ্ত মরুভূমির ময়দানে প্রচন্ড গরম, তার কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে। খাবার বিনাকারে, খাবার নেই, এই কারণে না খেয়ে মারা যাচ্ছে। লোকটা বসে বসে শুধু হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, আহারে আমার কুকুরটা মারা যায়। আরেকটা লোক রাস্তা দিয়ে আসে, জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে, কেন কান্না করেন? ডাক দিয়ে বলেন, আপনি তাকিয়ে দেখেন, এই যে কুকুরটা রাস্তার মধ্যে কেমন করে খাবার না পেয়ে ছটফট করছে উত্তপ্ত মরুভূমির এই ময়দানে। ডাক দিয়ে বলে, ভাই আমার, তোমার সাথে যে টোপলাটা নিয়ে বসে আছো, টোপলার মধ্যে কি আছে? ডাক দিয়ে বলে, দেখেন একটার মধ্যে 4টা রুটি আছে, এরপরে পানি আছে, আরো অন্যান্য খাবার আছে। ডাক দিয়ে বলে, বেটা, এই জায়গা থেকে একটু রুটি আর একটু পানি দিলে তো কুকুরটা খেয়ে বাঁচতে পারে। ডাক দিয়ে বলে, দেখেন অত ফতোয়া আর আমি শোনার দরকার নেই, তোমার চেয়ে ভালো ফতোয়া আমি জানি। একথা বলে না কেন? আজও পৃথিবীর ময়দানে আমাদের অবস্থাগুলো হয়ে গিয়েছে এরকম। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার কথা বলবেন, জীবন দিতে রাজি হবে। সম্পদ দেওয়ার ক্ষেত্রে ঘোড়ার ডিম। এই কথা বলে না কেন? অথচ সাহাবীদের জীবনের দিকে তাকান। বিশ্বনবী আবার যখন এই বলেছেন, সাহাবীরা জিহাদের ময়দানের জন্য অস্ত্র কেনা লাগবে, জালিমদের সঙ্গে প্রতিবাদ করা লাগবে, তোমাদের যার কাছে যা আছে সবাই এনে দাও। এমনকি মহিলারা পর্যন্ত ছোট্ট
ছোট্ট দুধের বাচ্চাগুলোকে নিয়ে আসতেন, নবীজির কাছে দিতেন, ডাক দিয়ে বলতেন, নবী আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলতেন, এই বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব, কারণ একে নিয়ে গেলে তো আমি নিজে বেকায়দায় পড়ে যাব, ছোট্ট বাচ্চা দুধের শিশু। ডাক দিয়ে বলে, নবী আমার জিহাদের ময়দানে আপনি নিয়ে যান, কাফের বেঈমানেরা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। তাদের কি চিন্তাধারা, তাদের কি টেন্ডেন্সি। এরপরে সম্পদাদি টাকা পয়সা খরচ করার বিষয় সাহাবীদের ভিতরে তাকান। হযরত আবু বকর জিহাদের ময়দানের জন্য নিজের যাবতীয় সম্পদ যা দরকার সবগুলো এনে নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী আমার সম্পদের দিকে তাকিয়ে বললেন, আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই মিলে যা দান করেছো আমার আল্লাহর কাছে আবু বকরের দান সবচাইতে গ্রহণযোগ্য, শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে সম্ভব, আমরা এত দিলাম আর আবু বকর কি দিল বুঝলাম না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা কত রেখে এসেছো, কত নিয়ে এসেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখেছি, অর্ধেক নিয়ে এসেছি। হযরত উসমানও একই কথা বললেন, অন্য সাহাবী যারা আছে একই কথা বললেন। আল্লাহর নবী আমার সবার সাথে তখন আবু বকরকে জিজ্ঞাসা করেছে, আবু বকর কত নিয়ে এসেছো, বাড়িতে কত রেখে এসেছো? চোখের পানিগুলো ছাড়লেন, হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাবতীয় সম্পদ বলতে যা আছে সবগুলো আমি নিয়ে এসেছি, আমার বাড়ির মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের কাছে ক্রয় করে নিতে চাই, কিনতে চাই তাদের জান এবং তাদের সম্পদ। এক কথা বলেন না কেন? এবার বিনিময় কি আমার আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, এইবার ভালো করে বুঝবেন, আপনার আমার জানমালের মালিক কে? আরো জোরে, জোর হলো না। জান্নাতের মালিক কে? আল্লাহ। কেমন করে হয়? জানমালের মালিক আমার আল্লাহ, আমরা তো আল্লাহর কাছে বিক্রি করেই দিলাম বিনিময় জান্নাতের জন্য। এই কথা বলে না কেন? জান্নাতের মালিক আমরা, আমাদের জানমালের মালিক কে? আমার আল্লাহ পাক। আমাদের জানমাল যে কায়দায় ইচ্ছা ওই কায়দায় ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তোর কাছে জানমাল ক্রয় করে নিলাম, এইবার তোর কর্মসূচি কি হবে তুই জানিস? আমার পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আগে মার, এরপরে মর। কথা বলে না কেন? আজ জিহাদের কথা বললে আপনার কাছে মনে হয় যে আমরা জঙ্গি তৈরি করি। আজ জিহাদের কথা বললে আপনার কাছে মনে হয় যে আমরা মানবতার দুশমন। না, বরং এই দেশটার জন্য আমরা আরো ভালো ভালো কর্মসূচি তৈরি করে যাচ্ছি। আজ বাংলাদেশের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, তসলিমা নাসরিন যখন বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলো, কই আপনার তো একটা বারের জন্য একটা বক্তব্য আমি দেখলাম না। বিশ্ব নবীকে নিয়ে যখন কটূক্তি করলো, এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালারা ছাড়া কেউ ময়দানে নেমে হুঙ্কার পর্যন্ত দেয়নি। আপনি কিসের নবীওয়ালা কাজ করেন, কিসের নবীকে ভালোবাসেন? এক কথা বলে না কেন? নবীকে গালি দেয়। আরে ভাই, রাজনৈতিক দল আলাদা, নবী তো সবার জন্য। কথা বলে না কেন? আপনি কিসের দল করেন? আপনি সত্যিকারের দল তো ওইটাই, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই, দুনিয়ার ময়দানে যারা সংগ্রাম করে, জিহাদ করে, এই পৃথিবীর ময়দানে তারাই কেবল এই পৃথিবীর ময়দানে সঠিক দলটার প্রতি আঁকড়িয়ে ধরে আছে। আজ শিক্ষিত সমাজগুলো, আজ যুবকগুলো এই পৃথিবীর ময়দানে আপনাদের এই অনৈতিক দলের কারণে বই খাতা ছেড়ে দিয়ে তাদের হাতে আজ অস্ত্র উঠিয়ে দেওয়া হয়েছে। আজ তাদের হাতের মধ্যে কলম নেই, তাদের হাতের মধ্যে আজ ফেন্সিডিল, ডাল, ইয়াবা। আজ আমাদের যুব সমাজগুলো নষ্টের পথে। আপনি লাইসেন্স করে দিলেন, 21 বছর হয়ে গেলে দেদারসে মদ খাওয়া অসুবিধা নেই। এই কথা বলে না কেন? যেই কাজটাকে শয়তান পর্যন্ত ঘৃণা করে আমার আল্লাহ উল্লেখ করে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক বলেন, মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি ভাস্কর্য তৈরি করা, লটারি, এইগুলো সব শয়তানের কর্মসূচি। আপনি শয়তানের কর্মসূচি একাধারে তৈরি করে রাখলেন। বিশ্বাস করেন,
এই পৃথিবীর ময়দানে টাকলা মাকলাদেরকে আপনি ভুলভাল বোঝাতে পারেন, কিন্তু টুপিওয়ালারা কোনোদিন ভুলভাল বুঝবে না, কারণ ওরা কোরআন পড়ে। কথা বলেন না কেন? ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে। আপনি একাই মাতাব্বরি করবেন না, দিন কিন্তু এটাই শেষ না, দিন একদিন আসবে, দিন একদিন আসবে। কথা বলে, এক মাকে যেমন শীত যায় না, কি যায়? যায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন আমার কথাগুলো, রাগ করবেন না, মন খারাপ করবেন না, উল্টা পাল্টা মনে করবেন না। যা বলছি রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে বলছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি খাতা কলমে লিখে নেবেন। আমার বন্ধুরা, তাহলে আমরা এই আয়াতের মধ্যে কি পেলাম? জান মালের মালিক আমার আল্লাহ, বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা আমাদেরকে দিয়ে দেবে। তাহলে যেই দলের কর্মসূচির মধ্যে পৃথিবীর ময়দানে ইসলামের নিয়ম নীতিকে, এই বাংলার ভূখণ্ডটাকে স্বৈরাচারের হাত থেকে বাঁচানোর জন্য দুনিয়ার ময়দানে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, এই পৃথিবীর ময়দানে ওই দলটার কর্মসূচি সঠিক। এরপরে পৃথিবীর ময়দানে হকপন্থী দল যদি আপনি দেখতে চান, আপনি যদি খুঁজতে চান, এই পৃথিবীর ময়দানে হকপন্থী দলের মধ্যে যারা আছে, তারা কাফের যারা আছে এদের প্রতি কঠোর হবে। কথা বলেন না কেন? এরপরে দুনিয়ায় যারা মুমিন আছে, দুনিয়ায় যারা ইমানদার আছে, এরাই পৃথিবীর ময়দানে তাদের প্রতি নমনীয় হবে, ভদ্রভাবে আচরণ করবে। আজ পৃথিবীর ময়দানে অবস্থা, পরিস্থিতি উল্টো। আজ আমাদের জাতি ভাইয়ে মহাব্বত আমাদের নেই। কথা বলে না কেন? আজ কোরআন প্রচার করতে গিয়ে এক ভাই জেলখানায়, আরেকজন টুপিওয়ালা দাড়িওয়ালার দিক দিয়েও কম না। বলে ও যদি ধর্ষণ না করতো ওই জায়গায় কি যেত, ওর বাটাম ফাটার দরকার না। কথা বলেন না কেন? কোথায় আরো ওর বিরুদ্ধে আচরণ করবো না, ও আবার ওকে উস্কে না, ওই কাজ যদি না করতো ওই জায়গায় কি যায়। কথা বলেন না কেন? এইরকম নেই আজ আমাদের জাতি ভাই, আজ আমাদের মিল মহব্বত নেই। আমরা আজ আমাদের অন্তরের মধ্যে হিংসা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছি। এই জন্য আমি আলোচনা করতে করতে একটা উদাহরণ দেই। একটা কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পরে, এই শীতের দিনে কাজ করতে যাওয়ার পরে লোকটা ছোট্ট একটা পাতিল পেয়েছি, পাওয়ার পরে হাত দিয়ে যখন ঘষা দিয়েছে একটা দত্ত বের হয়েছে। ডাক দিয়ে বলে, জাহাপানা আমার সালাম নেবেন, এবার আপনার কাছে আরজি, বলেন আপনি আমার কাছে কি চান, আমি আপনারে তাই দিয়ে দেব। ডাক দিয়ে বলে, ও তুই কে, তোর বাড়ি কোথায়? ডাক দিয়ে বলে, দেখেন আমি দৈত্য, আমার কাছে যা চাইবেন আমি আপনারে তাই দিয়ে দেব। ডাক দিয়ে বলে, বেটা ফাইজলামি মারো। বলছে, বিশ্বাস করেন যা চাইবেন তাই দেব, তবে হ্যাঁ একটা সত্য আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান, আপনি আমার কাছে একটা মোবাইল পাবেন, কিন্তু প্রতিবেশী সাইড মাইট যারা আছে ওরা দুইটা করে মোবাইল পাবে। আপনি যদি একটা বিল্ডিং চান একটা পাবেন, প্রতিবেশী যারা আছে দুইটা হবে, ডাবল হবে। ডাক দিয়ে বলে, এত কষ্ট করে শীতের দিনে আমি আসলাম, আমি পেলাম, আমি পাবো একটা, প্রতিবেশী পাবে মাত্র, প্রতিবেশী পাবে দুইটা। দরকার নেই, আমার ওটা দরকার নেই। স্ত্রীর হাতের মধ্যে দিয়ে বলছে, স্ত্রী যত্ন করে রাখ, খবরদার যেন ঘষা না লাগে। মহিলা প্যান্ডেলে মেয়েরা বসে আছে, বউ যাদের আছে, বিয়ে যারা করেছেন, বউকে যেই কাজটা নিষেধ করবেন ও আরো বেশি করে করে। এই কথা বলে না কেন? যেটা নিষেধ করবেন ও আর ওইটার দিকে দৌড়ায়। স্বামী কোনো মতো শুধু বাইরে গিয়েছে, বের করে দিয়েছে ঘষা, ধরতে বের হওয়ার পরে ডাকতে বলে, কি চান? বলে, ওই কি চাই মানে, তুই দেখতে পারিস না আমার এই পাটখড়ির বাড়ি, সেরা ফেরা বাড়ি, আমার বিল্ডিং বাড়ি লাগবে। কারণ এর তো জানা নেই, এর যদি একতলা হয় প্রতিবেশী যারা আছে ওদের কয়টা হবে? আরো জোরে চাইতে দেরি, বিল্ডিং হতে দেরি না। ওর স্বামী কাজ করে আসার পরে বাড়ি আর বাড়ি খুঁজে পাচ্ছে না, তাকে দেখে বাড়ি সব বিল্ডিং আর বিল্ডিং। চিন্তা করে, আল্লাহ নিষেধ করলাম তাও মানলো না। এইবার স্ত্রীর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসার পরে ডাক দে বলে, স্ত্রী নিষেধ করেছিলাম শুনলে না, তাকিয়ে দেখো মাত্র একতলা তুমি পেয়েছো, প্রতিবেশী দুইটা। হিংসা কারে বলে মুসলমান দেখেন। এবার পাতিলের মধ্যে ঘষা দেওয়ার পরে দত্ত যখন বের হয়েছে, ডাক দে বলে, জাফানা কি চান? বলো কি চাই মানে, 100 কানা কর। কথা বলে, কারণ এর বিশ্বাস আছে এই মুহূর্তে দত্ত যদি ওর একটা চোখ কানা করে দেয়, প্রতিবেশী দ্বারা যদি দুইটা চোখে কানা হয়ে যাবে।
তাহলে এই রকম হিংসা আজ আমাদের অন্তরের মধ্যে আমরা তৈরি করে ফেলেছি। আজ মুমিনদের প্রতি আমরা নমনীয় আচরণ করতে পারি না। না, হকপন্থী দল যেটা আছে তাদের কর্মসূচির মধ্যে আপনি এটা পাবেন, তারা কাফেরদের প্রতি কঠোর হবে, আর মুমিন যারা আছে এদের প্রতি তারা নমনীয় ব্যবহার করবে। আমার ভাইরা, সর্বশেষ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর দল করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে, সঠিক দলটা করতে গিয়ে এই পৃথিবীর ময়দানে কোনোদিন তারা কারো সমালোচনাকে ভয় করবে না। আপনি দেখেন, ফাঁসির ভয় দেখান, নির্যাতনের ভয় দেখান, যেটার ভয় আপনি দেখান না কেন, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন আছে, আমাদের একজন মালিক আছে, বিপদে পড়লে অবশ্যই আমার আল্লাহ বাঁচাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত যখন প্রচার করতে লাগলেন, একাধারে নমরুদ ষড়যন্ত্র করে তাকে যখন অগ্নিকাণ্ড তৈরি করেন, ফালিয়ে দিয়ে পুড়িয়ে মারবে, জিনদের সর্দার এসে ডাকতে বলে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমি আপনার এই মুহূর্তে সাহায্য করব, নমরুদের অগ্নিকাণ্ড একেবারে নিভিয়ে দেব। ডাক দিয়ে বলে, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে তিনি তাকিয়ে তাকিয়ে দেখছে না। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, নবী আমার, একটা বারের জন্য আপনি আমার কাছে সাহায্য চান, আপনি আমার কাছে শুধু সাহায্য চান, তুল কালাম কাণ্ড বাজিয়ে দেব, নমরুদের অগ্নিকাণ্ডে আগুনটা নিভিয়ে দেব। ডাক দিয়ে বললেন, আমি কোন অন্ধ খোদার ইবাদত করি না, আমি ইবাদত করি আমার আল্লাহর, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার বন্ধুরা, এইবার আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, আগুন রে, তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতলদায়ক হয়ে যা, খবরদার তুই আমার ইব্রাহিম আমার হাবিবের সঙ্গে খারাপ আচরণ করবি না। 40টা দিন আগুনের ভিতরে পড়েছিলেন, শরীরের একটা লোমকূপের ক্ষতি পর্যন্ত হয়নি। তাহলে আজও দুনিয়ায় যারা হিসাব মিলিয়ে দেখেন, অঙ্ক চালিয়ে দেখেন, ইব্রাহিমের মতো দুনিয়ায় যারাই দিন প্রচার করতে গিয়েছে তারাই পৃথিবীতে আজ জালিমদের জেলখানা। তাদেরকে আজ ফাঁসি দিয়ে মারার চিন্তা ভাবনা করেন, তাদেরকে আজ পৃথিবীর ময়দানে জুলুম নির্যাতনের ভয় দেখান। সত্যিকারের দিনের মুজাহিদ যারা ঈমান আনার পর পরে দুনিয়ার ময়দানে যারা জবান আর অন্তরটা এক করতে পেরেছে, এরা কোনোদিন বুলেট বোমা ফাঁসির ভয় করে না। আমার ভাইয়েরা, শুরুতে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক যে ব্যাখ্যাটা দিয়েছে, নবী আমার, এই পৃথিবীর ময়দানে মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম, সবগুলোর প্রতি ঈমান আনলাম নবী আমার। এটা শুধু তাদের মুখের কথা, এটা শুধু তাদের জবানের কথা, এটা তাদের অন্তরের কথা না। এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে, মুখ দিয়ে কত কথা বলে যায়, কিন্তু অন্তরের মধ্যে আলাদা চিন্তা ভাবনা আছে না নেই? আরো জোরে, জোর হলো না? চেয়ার পাওয়ার পরে কত কিছু কথা বলে যে সমাজের এটা পরিবর্তন করব, ওটা করব, এটা করব, শেষে ব্রিজ খাওয়ার জম, এই কথা বলে না কেন? রাস্তা খাওয়ার জম, কথা বলছে না কেন? এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি এইরকম করে আপনাকে কোনো আশ্বাস দিয়ে যায়, বিশ্বাস করেন, এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী যে কায়দায় সমাজের পরিবর্তন করেছে, ওই কায়দায় আমাদেরও করা লাগবে। আল্লাহর নবী আমার সমাজ জীবনের ক্ষেত্রে নবীজি আমার পরিবর্তনের দিকটা শুধু একটা মাত্র দিক উঠিয়ে ধরবো, ভালো করে বুঝবেন মুসলমান। আল্লাহর নবী আমার সামাজিক জীবনের ক্ষেত্রে নবীজি আমার যেটা কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেটাই হচ্ছে আল্লাহর নবী আমার ইসলামের মধ্যে নারীদের মর্যাদা অধিক বাড়িয়ে দিয়েছে। আজ পৃথিবীর ময়দানে কত দল, কত সংগঠন, কত মানব রচিত আইন কানুন নিয়ম নীতি দিয়ে আজ আমাদের রাস্তার মোড়ে মোড়ে আমাদেরকে পোস্টার ব্যানার তৈরি করে দিয়ে বোঝাতে চাচ্ছে মেয়েদের সম্মান আমরা বাড়িয়ে দেব। মেয়েরাও পাগলের মতো হয়ে রাস্তার মোড়ে মোড়ে তারা সমালোচনা করছে, ইসলাম এবং ইসলামের বিরুদ্ধাচারণ করে যাচ্ছে। তারা এক হাতে ব্যানার নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বলছে আমরা সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কথা বলে না কেন? মহিলা মা বোন যারা আছেন, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমটা নিয়ে গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন। এই পৃথিবীর ময়দানে ইসলাম আপনাদের যা সম্মান বাড়িয়েছে, এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ কোনোদিন ওই রকম সম্মান দিতে পারবে না। আপনাদের সম্মান তো এইরকম ছিল,
আরব জাহানের মধ্যে এমন একটা যুগ ছিল যেই যুগটার নাম ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। এই যুগটার মধ্যে যখন কোনো মেয়ের সন্তান জন্মগ্রহণ হতো আছাড় দিয়েই মেরে ফেলা হতো। এক কথা বলে না কেন? বিশ্ব নবী আমার এই রকম ঘুণে ধরা পরিবর্তন সমাজ থেকে পরিবর্তন করে নবীজি আমার আজ এত সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মধ্যে সবচাইতে হকদার কে বেশি? আল্লাহর নবী আমার বললেন, তোমার মা। এরপরে কে? বললেন, তোমার মা। এরপরে কে? বললেন, তোমার মা। তিনবার নবীজি আমার মায়ের কথা বললেন, চতুর্থবার নবীজি আমার বাবার কথা বললেন। এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রেও ইসলাম মেয়েদের এত পরিমাণে সম্মান বাড়িয়ে দিলেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়াটা নামাজ রোজার মতো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। কিন্তু সেই মেয়েরা ইসলাম না বোঝার কারণে, কোরআন না বোঝার কারণে আজ পৃথিবীর ময়দানের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি মহরানা নেওয়া তো দূরে থাক, ছেলের হাত ধরে বের হয়ে চলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? হাই রে পরকীয়ার প্রেম ভালোবাসা গো, এসব যশোর চৌগাছায় নেই। আছে মানে আমরা এই যে 14 ফেব্রুয়ারি আসতেছি। এই কথা বলেন, কত যুবক এই জায়গার মধ্যে আগাম টাকা গুছিয়ে রেখেছে, ও শেফালিতে ফুল দিবে তাই। যুবক যারা আছো, তুমি যে এই কাজটা করো বিয়ের আগে, তোমার পক্ষে কি মানায়? আমার আল্লাহর ভালোবাসা তৈরি করে নাও। গভীর রজনীতে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তুমি 5 ওয়াক্ত নামাজ জীবনে নাও। আমার আল্লাহর সঙ্গে ভালোবাসার স্থাপনটা তৈরি করো। মরণের পরে আমার আল্লাহ খুশি হয়ে, যেদিন আল্লাহর ছায়া বাদ দিয়ে আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া বাদ দিয়ে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ খুশি হয়ে এই যৌবন বয়সের ইবাদতটার দিকে তাকিয়ে তোমাকে আরশের নিচে জায়গা করে দেবে। তুমি যদি এটা মাইনাস করে দিয়ে আজ পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যাও, জঘন্যতম একটা অপরাধের সাথে যদি তুমি লিপ্ত হয়ে যাও, মহিলা প্যান্ডেলে যে যুবতী বোন আছেন, আহ্বান করতেছি, খবরদার এরকম কার্যকলাপের সাথে জড়িত হবেন না। কিসের 14 ফেব্রুয়ারি? যতদিন আপনার বিয়ে হয়নি। এক কথা বলে না কেন? বিয়ের পরে পালন করার নিষেধ নেই, তাও স্বামীর সাথে, দুলাভাইয়ের সাথে না। 14 ফেব্রুয়ারি এর ইতিহাস তো আপনি জানেন না, শুনলে চমকে যাবে। ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে শফিক রেহমান। যেই লোকটার নাম ছিল শফিক রহমান, ও বাংলাদেশে আসার পরে চিন্তা করেছে যে বাংলাদেশের মুসলিম কান্ট্রি, এই দেশের মানুষদের অধিকাংশ নামের ক্ষেত্রে রহমান আছে। ও বলছে রহমান নামটা নাকি মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়ে রেখে দিল শফিক রেহমান। যেই লোকটা নিজের নাম পর্যন্ত পরিবর্তন করতে পারে, এই লোকটার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যুবক তুমি কোন হিসাবে, কোন বিবেকে পালন করছো আমি জানতে চাই। তুমি এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার পরে তুমি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে নাকে একটা রুমাল দিয়ে এরকম করে দিয়ে তুমি বিয়ে করতে যাচ্ছ। যাওয়ার পরে তুমি বিশাল বড় আল্লাহর ওলি হিসেবে, তুমি চিন্তা করো না, তুমি যারে বউ হিসাবে নিয়ে আসলে, তুমি যদি উল্টাপাল্টা করো, তোমার এটা আরো ডাবল করে এসেছে। এই কথা বলে, কারণ শয়তানের জন্য শয়তান। কথা বলছে না কেন? আপনাকে রাগ করেন? এই জায়গায় কত মানুষ আলোচনা চলাকালীন অবস্থায় উঠে যাচ্ছে। আমি আমার কোনো ময়দানে কোনো মানুষকে হাত জোর করে রিকোয়েস্ট করি না কোরআন শোনার ক্ষেত্রে, কারণ আপনার বিবেক বুদ্ধি আমার আল্লাহ দিয়েছে। কথা বলে না কেন? বিবেক বুদ্ধিটা থাকার পরেও যারা কাজে লাগায় না, উলাইকা কাল আনআম, এরা তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কারণ কোরআনের আয়াত আমার জানা আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, কাফের সম্প্রদায় দুনিয়ায় যারা হবে, দুনিয়ায় যারা কাফের হবে, এদেরকে আপনি কোরআনের আয়াত দিয়ে সতর্ক করেন আর না করেন, দুইটাই সমান, এরা কোনোদিন ঈমান আনবে না। ঠিক তেমনি মুসলমানের পরিচয় দিয়ে এই ময়দান থেকে যারা উঠে চলে গিয়েছেন, আপনি আল্লাহর আদালতে কি জবাব দেবেন মরণের পরে হিসাব করেন। আমি আপনারা হাত পাবা দিয়ে কোরআন প্রচার করার ক্ষেত্রে, কোরআন বলার ক্ষেত্রে অত দায় আমার পড়েনি। আপনি শুনলে শোনেন, না শুনলে নেই। এক কথা বলেন না কেন? কারণ কোরআনের সঠিক ব্যাখ্যা হলে দুনিয়া যারা শয়তানকে অনুসরণ করেছে ওরা কোনোদিন থাকবে না, ওরা পালাবে। কারণ ওদের চিন্তা ভাবনা আছে, হুজুর আমাদের 12টা বাজাইলো। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, যে কথাটা বলার জন্য আমি এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম, এই পৃথিবীর ময়দানে মেয়েদের এত সম্মান ইসলাম এত পরিমাণে বাড়িয়ে দিলেন। আজও বিশ্বের ময়দানে
কোন সংস্থা মানব রচিত কোন আইন দিয়ে মেয়েদের সম্মান বাড়ানো কোনোদিন পারবে না। এজন্য আমরা তাকালে দেখতে পাই মেয়েদেরকে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার হাতে দিয়ে মোবাইলের কোম্পানিগুলো থেকে শুরু করে যত জায়গার মধ্যে আছি তত জায়গায় মেয়েদেরকে দিয়ে প্রচার চালাচ্ছে তাদের ব্যবসাটাকে জমজমাট করার জন্য। মহিলা মা বোন যারা আছেন, ইতিহাস তালাশ করে দেখেন আপনাদের অস্তিত্বটা কোন জায়গায় ছিল, ওই জায়গা থেকে নবীজি আমার কোন পর্যায়ে নিয়ে এসে দিলেন। একটা মাত্র দৃষ্টান্ত দিচ্ছি, ভালো করে বুঝবেন। বিশ্ব নবী আমার দেহিয়াতুল কালবিকে যখন দিনের দাওয়াত দিয়ে দিলেন, দেহিয়াতুল কালবি যখন নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখছে দেহিয়াতুল কালবি মসজিদের নববীর দেয়ালে পিঠ লাগিয়ে হাউমাউ করে করে কান্না করে। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, দেহিয়া কি এমন অপরাধ করেছো, আমি জানতে চাই কি কারণে তুমি কান্না করছো। ডাক দিয়ে বলে, নবী আমার আপনি জানেন না আমি আমার হাত দ্বারা কত খারাপ কাজ করে ফেলেছি। আমার এই হাত দ্বারা আমি ৮০টার অধিক কন্যা সন্তানটাকে জীবন্ত কবর দিয়ে ফেলেছি। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, দেহিয়া মানুষও কি কোনোদিন এইরকম কাজ করতে পারে? ডাক দিয়ে বলে, নবী আমার শেষের বেলাটার বর্ণনা বলছে, ভালো করে বুঝবেন। আমার স্ত্রী যখন গর্ভবতী, বাণিজ্যে যাচ্ছিলাম, স্ত্রীরা জিজ্ঞাসা করলাম, স্ত্রী যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, মেয়ে হলে আসার দিয়ে জমিন থেকে বিদায় করে দিবা। আমার স্ত্রী বাণিজ্য থেকে আসার পরে তাকে দেখছি মেয়ে সন্তান প্রসব করেছি, মেয়েটার চেহারার দিকে তাকিয়ে দেখি এত সুন্দর চেহারা। আমার স্ত্রী আদর করে ভালোবেসে নাম রেখে দিয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী। সুবহানাল্লাহ বলতে বারবার আমার আব্বু আব্বু বলে ডাক দেয়, আবার দৌড়ে আসে আবার আব্বু বলে ডাক দেয়। আমার প্রতি মায়া একটা ভালোবাসা তৈরি হয়ে গেল, কিন্তু বারবার শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। ডাক দিয়ে বলে, দেহিয়া এতগুলো মেরে ফেলছো, এরে বাঁচিয়ে রাখবা। স্ত্রীরে বললাম, ওরে একটু সাজিয়ে দাও, আমি বেড়াতে নিয়ে যাব। ঘরের মধ্যে করে উঠিয়ে নিয়ে মরুভূমির ময়দানে যাওয়ার পরে গর্ত খনন করতে শুরু করলাম। ধুলো বালিগুলো যখন আমার দাড়ির মধ্যে এসে লাগা শুরু হয়ে গিয়েছে, আমার ছোট্ট মেয়েটা বারবার এসে বারবার ধুলো মোবারক গুলো বারবার ফালিয়ে ফালিয়ে দিচ্ছে, ধুলোগুলো ফালিয়ে দিচ্ছে আমার দাড়ি থেকে। এতটুকুও তো জানে যে আমি ওরে মেরে ফেলবো, ইয়া রাসূলুল্লাহ। গর্ত খনন যখন কমপ্লিট, এরপরে আমি ওর হাত পা বাঁধিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এরপরে বড় একটা পাথর তুলে যখন বডির উপরে মারবো, ঠিক ইন দা মিন টাইমে আমার ডাক দিয়ে বলে, বাবা আমার তুমি আমারে মেরো না, খবরদার তুমি আমারে মেরো না। এই সমাজের মধ্যে চলতে গিয়ে কোনোদিন আমি তোমারে বাবা বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুন দয়া, এতটুকুন মায়া, এতটুকুন ভালোবাসা আমার অন্তরের মধ্যে তৈরি হয়ে আসলো না। বড় একটা পাথর তুলে আমি নিক্ষেপ করে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্তগুলো বের হয়ে আসলো। আমার ছোট্ট মেয়েটা ডাক দিল, আব্বু আব্বু আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ওই ডাকটা এখন আমার কানের মধ্যে বাজে, আমি বলতে পারি না। আমি এত নিকৃষ্টতম কাজগুলো করে ফেলেছি, আমার আল্লাহ কি আমারে কোনোদিন মাফ করবে? কোরআনের আয়াত তো আল্লাহ নাজিল করে দিলেন, কোন কারণে কোন অপরাধে তোমরা এই মেয়েগুলোকে অন্যায়ভাবে হত্যা করলে। আয়াতের বিরুদ্ধাচরণ তো আমি করে ফেললাম। কোরআনের আয়াত তো আমার জানা আছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াতগুলো আল্লাহ বুঝিয়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা অস্বীকার করছে কোরআনের আয়াতগুলো, উলাইকা, আমার আল্লাহর কুদরতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহ নিজে ইঙ্গিত ইশারা করে দেখিয়ে দিচ্ছে, ওই মানুষগুলো, ওই এলাকার ওই মানুষগুলো কি তাদের বাসস্থান, আসহাবু মানে বাসস্থান, থাকার জায়গা, জাহিম মানে জাহান্নামের একটা শাখা পোশাকা। বর্ণনা যখন দেহিয়াতুল কালবি দিচ্ছিলেন, আল্লাহর নবী আমার চোখ থেকে পানি ঝরাতে ঝরাতে নবীজি আমার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে ফেললেন। মহিলা মা বোন যারা আছেন,
এই বর্ণনাটা দেওয়ার পিছনে একটা মাত্র কারণ আমার, খবরদার আপনি আজ দুনিয়ার ময়দানে নামাজ নেই আপনার, পর্দা নেই আপনার, রমজানের রোজা নেই আপনার, এরপরে স্বামীর খেদমত আপনার মধ্যে পাওয়া যায় না, বিশ্বাস করেন এই পৃথিবীর ময়দানে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যদি জীবন চালান, আখিরাতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের আহ্বান করে যেতে চাই, আল্লাহর রাসূল যেহেতু এত সম্মান এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবী আমার জানিয়েছে যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। আমি নবী বলে গেলাম, কোন মানুষ যদি মেয়ে সন্তান পাওয়ার পরে চারটা কর্মসূচি যদি জীবনে নিতে পারে, এক নম্বরে মেয়ে সন্তান হলে পরেই শুকরিয়া আদায় হবে কার? আরো জোরে। কারণ এই কারণে শুকরিয়া আদায় করবেন, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ারও মালিক আল্লাহ। এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে বাবার দরবারে দৌড়ায়, এক কথা বলে না কেন? কোন বাবা ল্যাংটা পীর কোনদিন মেয়ে ছেলে মেয়ে দিতে পারে? শুধু দিতে পারে কে? আপনি আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে চাচ্ছেন, আমার আল্লাহর সঙ্গে শিরিক করছেন। কোরআনের ব্যাখ্যা, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। দুনিয়ায় যারা জুলুম করে আমার আল্লাহ কি পছন্দ করে? করে? আমার ভাইরা, জান্নাত যদি অর্জন করতে চান মেয়েটার কাছ থেকে, এক নম্বরে যখন জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করবেন, এরপরে সুন্দর একটা নাম রেখে দিবেন। আল্লাহর নবী আমার জানিয়েছে এরপরে দ্বীনের ইলম তাকে শিক্ষা দেওয়া লাগবে। এরপরে পর্দার বিধান যখন তার উপরে ফরজ হয়ে যাবে, নবীজি আমার জানিয়েছে তাকে পর্দা শেখানো লাগবে। এরপরে সর্বশেষ বিবাহ বন্ধনে আবদ্ধ করতে গেলে সৎ যোগ্য ভালো একটা ছেলের হাতে উঠিয়ে দেওয়া লাগবে। এই জায়গার মধ্যে কত মা বাবা বসে আছে, মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। এইভাবে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাকালে দেখতে পাই শুধু সরকারি চাকরিওয়ালা খোঁজে, কথা বলে না কেন? এমন পরিবেশ তৈরি করেছে, মাথায় আল্লাহর হস্তে চুল নেই, যা আছে শাহজালালের এয়ারপোর্ট। এই কথা বলেন, কত সৎযোগ্য ছেলে যদি আপনি খুঁজতে চান, মা বাবা যারা আছেন, যদি একটা সৎ একটা যোগ্য ছেলে খুঁজতে চান, ভালো ছেলে খুঁজতে চান, আপনি প্রতিনিয়ত আপনি ফজরের নামাজের সময় মসজিদে তালাশ করে দেখবেন, যেই যুবকটা ফজরের নামাজে এসে জামাতে নামাজ আদায় করে, খোলা আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে ভালো ছেলে কেউ হতে পারে তা না। এই দেশের অবস্থা আজ উল্টো। যৌবন বয়সে একটু ইবাদত বন্দিগি করলে বলে ওটা জামাতের ক্যাডার, ওটা শিবিরের ক্যাডার, তোর বাটাম ফাটা দরকার। এক কথা বলে না কেন? মনের দুঃখ নিয়ে বলে মুসলমান, আমি তো মানুষ ছোট, সার দিয়েও দাড়ি হয় না। কত দোয়া করছে আল্লাহ, কটা দাড়ি দাও, দাড়ি হয় না। এই দাড়ি না থাকা অবস্থায় কত জেলায় আমার এই প্রশাসনের কাছে নাম লাগায় আমি নাকি শিবিরের ক্যাডার। কি মুসিবত! আরে বেটা, এ কি সেই সংগঠন পেয়েছে যে মদের বোতল হাতে নিয়ে 2 ঢোক পান করার পরে বললাম আর হয়ে গেলাম? এক কথা বলে না কেন? ময়দানে উঠে একবার বললাম খেলা হবে আর হয়ে গেলাম না? অত সহজ না। আমার বন্ধুরা, মহিলা মা বোনের প্রতি আমার আহ্বান, আল্লাহর নবী আমার সমাজ জীবনের ক্ষেত্রে এত পরিমাণে সম্মান আপনাদের একাধিক এইরকম করে বাড়িয়ে দিলেন। এই জন্য মহিলা মা বোন যারা আছেন সর্বাত্মক অবস্থায় চেষ্টা করবেন এই পৃথিবীর ময়দানে কোনদিন ইসলামের বিরুদ্ধাচারণ করবেন না। ইসলাম যা মানতে বলেছে এগুলো মেনে নেওয়া লাগবে। বিবাহ বন্ধনের ক্ষেত্রে গেলেও রাসূলের হাদিস আছে, কত মা বাবা গুলো রাস্তার মোড়ে মোড়ে কান্না করে বেড়াচ্ছে এই কারণে, বউ ভাত দিচ্ছে না এই কারণে, কথা বলে না কেন? বেটার বউ মার দেয় এই কারণে। আল্লাহর রাসূল জানিয়েছে ছেলেকে যদি বিবাহ করাতে চাও, মেয়েকে যদি বিবাহ করাতে চাও, উভয় দিক থেকে 4টা জিনিস দেখা লাগবে। 1 নম্বরে বংশ পরিচয়, এরপরে চেহারা সৌন্দর্যটা, এরপরে সম্পদাদি, এরপরে 4 নম্বরে হচ্ছে দেখা লাগবে যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাবা, দেখা লাগবে এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর ভয় আছে কিনা। আজ এই তাকওয়াবান ভয় ভীতিওয়ালা মেয়েগুলোরে আমরা না নিয়ে আসার কারণে আমাদের পরিবারগুলোতে আগুন জ্বালিয়ে আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। এজন্য গভর্নমেন্ট খুব চালাক, মেয়েদেরকে 2 জায়গায় নিয়োগ দেয় না। 1 নম্বরে হচ্ছে মসজিদের ইমামতিতে, এক কথা বলে না কেন? 2 নম্বরে ফায়ার সার্ভিসের চাকরিতে, কারণ মেয়েরা আগুন জ্বালাতে পারে, নেভানোতে পারে না,
কথা বলেন না কেন? তামাম বিশ্বে আজ আগুনে দাউ দাউ করে জ্বলে নেবানোর ক্ষমতা আছে? একটা মাত্র উদাহরণ দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত আমার গভীর রজনীতে রাতের বেলা মরুভূমির পথ দিয়ে যখন যাত্রা শুরু করে দিয়েছে, কিছু দূর আসতে না আসতেই মা আর মেয়ের কথোপকথন গুলো শুনতেছে। মা তার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মাগো ভালো করে শোনো, দুধ কম হয়ে গিয়েছে, সকাল হলেই বিক্রি করতে নিয়ে যাওয়া লাগবে, আর যে তোমার কাছে তুমি এই মুহূর্তে পানি মিশিয়ে দাও। মেয়েটা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। কোরআনে কারীম সূরা বাকারার 42 নম্বর আয়াত। কোরআনের যত জায়গায় আমার আল্লাহ নিষেধাজ্ঞা শব্দটা উল্লেখ করেছে, আমার আল্লাহ যেতে বারণ করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে, তত জায়গায় আমার আল্লাহ ওয়ালা শব্দটা দিয়েছে। শয়তানের ব্যাপারে আল্লাহ ওয়ালা শব্দ দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। পীরদের ব্যাপারে, অনুসরণের মাইনাসের ব্যাপারে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একাধিক জায়গায় কোরআনের আয়াতগুলো আপনি উল্লেখ পাবেন। আমার বন্ধুরা, আল্লাহর আয়াত মেয়েটা তার মাকে শোনাচ্ছে, মামার আমি এই মুহূর্তে যদি সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করে ফেলি, জেনে শুনে সত্য জিনিসটাকে যদি গোপন করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেহেতু তাআলামুন শব্দ আল্লাহ দিয়েছি, আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দারে দুনিয়ায় যাই করো না কেন আমি আল্লাহ কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখি। বিয়ে করার ক্ষেত্রে আপনি যুবক ভাই যারা আছো, আহ্বান করে যাচ্ছি, বিয়ে করার ক্ষেত্রে যাকে তাকে বিবাহ করা যাবে না। বিয়ে করার ক্ষেত্রে দেখা লাগবে এই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। বোরকা পরলেই যে আল্লাহ ওলি হয় এমন কিন্তু না, কারণ কত মেয়েকে দেখা যায় বোরকা পরার পরে নাচানাচি করছে। এই কথা বলে না কেন? পড়াশোনা করার জন্য লক্ষ লক্ষ টাকা মা বাবা বাইরে ওর পিছনে খরচ করে, ওর ধান্দা নেই, ও বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারছে। আর বাংলাদেশে যুবক যুবতীর চরিত্রগুলো ধ্বংস হওয়ার সর্বোত্তম জায়গা হচ্ছে 1 নম্বরে এই যে কক্সবাজার। এক কথা বলে না কেন? উন্মুক্ত জায়গা, আশ্চর্য ব্যাপার। আপনি ওই জায়গায় গেলে পরে আপনার দুনিয়ার প্রতি যে একটা টান আসবে, আল্লাহর প্রতি যে আপনার ভয় জিনিসটা, এটা অন্তরে থাকবে না। কারণ ওখানে কে বা মা, কে বা ছেলে, কে বা মেয়ে, কোনো ডিফারেন্ট নেই। কথা বলছে না কেন? তাদের কাছে দুনিয়ার জীবনটা এতটাই, অথচ আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি জানো আমার কাছে দুনিয়ার জীবনটা কেমন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা আমি আল্লাহর কাছে তো রং তামাশা, খেল তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এরপরে যুবক যুবতীর চরিত্রগুলো নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় যে জায়গাগুলো, সেটা হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে পার্ক। কথা বলে না কেন? যে জায়গাগুলোতে আজ পার্ক তৈরি করে নাম দেয় শিশু পার্ক, আল্লাহর রাস্তে শিশু নাই, সব খালারা বসে আছে। দুঃখ লাগে না বলেন তো? মেয়েটা তার মাকে এইরকম করে কোরআনের আয়াত বারবার করে শোনাচ্ছে, মেয়ের মা তাও মানে না। আবার তেলাওয়াত করে শোনাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ মা তুমি কি জানো না, এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছে, মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করেছে এই পৃথিবীর ময়দানে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। হযরত আমার মার মেয়ের কথোপকথন গুলো শুনলেন, দরজার মধ্যে ক্রোধ চিহ্ন দিয়ে দাঁড় সাথে চলে গেলেন। সন্তান ডাক দিয়ে বলেন, সন্তান আমার, তোমার জন্য একটা মেয়ে দেখলাম, আল্লাহওয়ালা মেয়ে, বিয়ে করতে দে, বিয়ে দিব তোমার সঙ্গে, তুমি কি রাজি আছো? ডাক দিয়ে বলে, বাবা আমার, তুমি যেইটাতে রাজি আমি ওইটাতে রাজি। সঙ্গে সঙ্গে সন্তান এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল। বাবার এই জায়গার মধ্যে যারা সন্তানের পিতা যারা আছেন, বাড়িতে যাওয়ার পরে আপনার সন্তানের বিয়ের যদি বয়স হয়, ছেলে হোক আর মেয়ে হোক, জিজ্ঞাসা করবেন, বাবা আমার ইসলামী নিয়ম নীতি চলে এইরকম একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। আপনার কথাটা শেষ না হতেই বলবে, বাবা মাথা খারাপ, অমুকের শেফালিকে ক্লাস 5 থেকে লাইন মারছি। কথা বলেন না কেন? এইরকম যুবক নেই? বলেন না কেন? হযরত ওমরের সন্তান সঙ্গে সঙ্গে এগ্রি হয়ে গেল। রাজ দরবারে যখন মার মেয়ে উপস্থিত, হযরত ওমর ডাকতে বললেন, বুড়িমা, তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? বুড়ি বলছে, রাজি হওয়ার কি, আমি তো একবারই রাজি।
কারণ এ তো আমার কপাল। হযরত আমার ডাক দিয়ে বললেন, বুড়ি মা একটা বার চিন্তা করে দেখলে না আমি দেশের রাষ্ট্রনায়ক আর তুমি একজন গোয়ালিনী, দুধ বিক্রি করে খাও। ডাক দিয়া বলে, ওমর রে এ তো আমার কপাল। হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, বুড়ি মা এ যদি কপাল হয় তাহলে গভীর রজনীতে বারবার কেন মেয়েটাকে দুধে পানি মেশাতে বলছিলাম জানতে চাই। এবার মাথা নিচু করে আস। হযরত আমার ডাক দিয়ে বললেন, বুড়ি মা একটা মাত্র কারণে তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ দিতে যাচ্ছি, তোমার মেয়েটার মধ্যে আমি আল্লাহর ভয় জিনিসটা দেখতে পেয়েছি। কারণ কোরআনের আয়াত আমার জানা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীতে ওই মানুষগুলোই তো শ্রেষ্ঠ যে মানুষগুলোর মধ্যে আমার আল্লাহর ভয় সবচাইতে বেশি। যুবক ভাই যারা আছেন, বাবার পিতা যারা আছেন, ছেলের বউয়ের হাতে যদি ভাত খেতে চান, আপনি যদি শান্তি সুখেতে থাকতে চান, রাসূল যা আদেশ দিয়েছে এইগুলো মেনটেন করে আপনার ছেলেটারে বিবাহ দিয়ে দেন। মহিলা মা বোন যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজানের রোজা, পর্দা, এইগুলো জীবনের মধ্যে উঠিয়ে নেবেন, কোনোদিন সমাজে মার খাবেন না। আজ এই দেশের প্রধানমন্ত্রীও নারী মানুষ, বিরোধী দলীয় যিনি আছে উনিও নারী মানুষ, তারপরেও দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে কোনো পুলিশ ধর্ষণ হয় না, ধর্ষণ হয়, ধর্ষিত হয় নারীরা। কথা বলে না কেন? তাহলে ইসলাম এত অধিকার দেওয়ার পরে তোমাদের ভাল লাগে না? রাস্তার মোড়ে মোড়ে ব্যানার নিয়ে যাও, সমান অধিকার চাই। আশা করি আলোচনা শোনার পরে আর করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার যেন তৌফিক দিয়ে দেয়। জোরে বলুন আমিন। বিশ্ব নবীর প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ পর্যন্তই থাক। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন কোরআনে কারীম সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা। এটা পাবেন আপনি 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের 119 নম্বর আয়াত। বলা যাবে তো? বলা যাবে তো? শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ পাক জানাচ্ছেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার ডাক দিয়ে বলে, এই পৃথিবীর ময়দানে তোমরা আমি আল্লাহরে ভয় করো। কথা কার? আরো জোরে। আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদার কি, আমার আল্লাহ কি জানে না যে ঈমানদারেরা তো আমার আল্লাহকে ভয় করে? নতুন করে আবার আমার আল্লাহ ডাক দিলেন কোন কারণে? কারণ আমার আল্লাহ জানাতে চায়, দুনিয়ায় যাই হও না কেন নিজের মন মতো তুমি যে ঈমানদারের দাবি করো, এটা কোনোদিন ঈমানদার মানায় না। কথা বলেন না কেন? ঈমানদার যদি হতে চাও, আমি আল্লাহ যেইভাবে তোমাদেরকে বলেছি তোমরা ওইভাবে ঈমান আনা লাগবে। এই পৃথিবীর ময়দানে ঈমানদার কারা, এইটা এবার আমাদের জানার বিষয়। যেহেতু তাফসীর শব্দটা লেখা আছে এই জায়গার মধ্যে, এবার মেইন আয়াতের মধ্যে যাচ্ছে, ভালো করে বুঝবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যাটা উঠিয়ে ধরেছে সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে ওই লোকগুলোই তো ঈমানদার। দুনিয়ার ময়দানে যারা সম্পদ আদি টাকা পয়সা আমি আল্লাহ যা দিয়েছি দুনিয়ায় যারা ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। 1 নম্বরে তারা সম্পদ খরচ করবে, এটা ঈমানদারদের গুণাবলী। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই জায়গার মধ্যে সম্পদ ব্যয়ের ব্যাপারে তাগিদ আছে না নেই? আরো জোরে। 2 নম্বরে পৃথিবীর ময়দানে ঈমানদার তো তারা এই পৃথিবীর ময়দানে তারা রাগ তা কন্ট্রোল করবে। কারণ রাগ জিনিসটা শয়তানের পক্ষ থেকে আসে। আপনি রাগটাকে কন্ট্রোল করবেন, আপনি ঈমানদার হতে পারবেন। হযরতে আলী জিহাদের ময়দানে কাফেরের সঙ্গে লড়তেছিলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা বলছি, ভালো করে বুঝবেন। ঈমানদার কারে বলে মুসলমান মিলিয়ে নেন।
কাফেরের সঙ্গে যখন হযরতে আলী জিহাদের ময়দানে তরবারি নিয়ে রলতেছিলেন, হঠাৎ করে কাফের মাটির মধ্যে যখন পড়ে গেলেন, কারণ পৃথিবীর ময়দানে আমার আল্লাহ পাক যাকে বাঘ হিসেবে উপাধি দিয়েছিলেন তার নামই হচ্ছে হযরতে আলী। আলী যখন তরবারি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, হযরতে আলীর দিকে মুখের মধ্যে থুকুগুলো নিক্ষেপ করে দিল। হযরতে আলী সঙ্গে সঙ্গে তরবারি আর চালালেন না, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমারে আমি ছেড়ে দিলাম, তুমি চলে যাও। হযরতে আলীকে প্রশ্ন করলেন, আপনি আমারে হত্যা করার জন্য সুযোগ পেলেন, তারপরে আমারে হত্যা করলেন না। হযরতে আলী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, মিলিয়ে দেখো, এতক্ষণ আমি তোমার সঙ্গে লড়াই করেছিলাম শুধু আমার আল্লাহর জন্য, আমার ইসলামের জন্য, আর এখন তুমি যখন আমার মুখের মধ্যে থুতুগুলো নিক্ষেপ করে দিয়েছো, আমার পার্সোনালি একটা রাগ তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যদি তোমারে কতল করে ফেলি, হত্যা করে ফেলি, না জানি আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে কিনা। এই জন্য আমি তোমারে ছেড়ে দিলাম। আজ বিশ্বের ময়দানে চেহারা সুরুত দেখলে মনে হয় বিশাল বড় ইমানদার, শুধু রাজনৈতিক দল আলাদা হওয়ার কারণে আজ কত নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম আছে না নেই? শুধু রাজনৈতিক দল আলাদা হওয়ার কারণে ভাই আজ আপন ভাইয়ের জানে দুশ্মন। এরপরে ইমানদার দুনিয়ায় যারা হবে তাদের গুণাবলীর মধ্যে হবে তারা একে অপরের প্রতি ক্ষমাশীল হবে, রহমশীল হবে। এরবার 2 নাম্বার পয়েন্টের মধ্যে আসে আমানুত্তাকুল্লাহ। এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহরে ভয় করা লাগবে। পৃথিবীতে আল্লাহর ভয় দুনিয়া যারাই অর্জন করতে পেরেছে, এই পৃথিবীর ময়দানে তারা সাকসেস, সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে? এমনকি ছাত্র ভাইদের মধ্যেও কেউ যদি আল্লাহর ভয়টা অর্জন করে নিতে পারে, আল্লাহ পাক কোরআনে কারিমে ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই জনপদের মানুষগুলো ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়টা এইভাবে দিয়েছি, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছি, খুলে দিয়েছি। এই জন্য পৃথিবীর ময়দানে আল্লাহর ভয়ের দরকার আছে না নেই? সত্যের পথে স্লোগান দিতে যাইবেন, হকের পথে স্লোগান দিতে যাইবেন। এই পৃথিবীর ময়দানে যত ভয় দেখাক না কেন, আমাদের একমাত্র ভয় হবে কার? আরো জোরে। এরপরে শেষের আয়াতের দিকে আসেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক তাকে দিলেন, বান্দারে দুনিয়ার ময়দানে সত্যবাদী মানুষ যারা আছে এদের সঙ্গী সাথী হয়ে যাওয়া। আল্লাহ পাক যেন এই আয়াতটা মেনে আমাদের বাস্তব জীবনে আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আমি সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা যেহেতু 3 দিন ব্যাপী আজকের এই সমাপনীর জন্য আপনারা 3 দিনেই তাফসীরুল কোরআন মাহফিল শুনেছেন। এজন্য অনেক লোক এই ঘুমের কারণে বাড়িতে চলে গিয়েছে, কারণ আমাদের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কাজ করে খাই। এজন্য আমি আপনাদের মাঝে স্বল্প সময় একটু শুধু সাহায্যের হাত বাড়াতে, আগামীবার তরিকুল ভাই আমার এত কষ্ট করে তাফসীরুল মাহফিলের আয়োজন করে, শুভেচ্ছা তরিকুল ভাই আছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম উমারকে যেন বাংলার ঘরে ঘরে দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, দোয়া করব শতভাগ। রাসূল জানিয়েছে 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, তার ভিতরে মুসাফির। যারা মুসাফির অবস্থায় আছি দোয়া করব, অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে একটু সাহায্যের হাত বাড়াতে চাচ্ছি। কোরআনের মাহফিলটার জন্য আগামীবার আবার 3 দিন ব্যাপী মাহফিল হোক। আপনারা চান তো? কারা কারা চান না হাত তোলেন তো? সবাই চান? কারা কারা চান এবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। যারা চান আমি তাদের মাঝে একটু আহ্বান করতেছি, যে যেভাবে পারেন
অনেকে নিয়ত করে থাকেন যে প্রধান বক্তার হাতে আমরা কিছু দিতে চাই। যে যেভাবে পারেন ওইভাবে সহযোগিতা আমি আপনাদের মাঝে চাচ্ছি। ভলান্টিয়ার ভাই যারা আছে আপনাদের মাঝে আরেকবার যাবে চাদর নিয়ে, যার পকেটে যা আছে মেহরবানি করে দেবেন। টাকা নেই কার পকেটে হাত তোলেন। আচ্ছা একজন, ওনার জন্য স্যার